হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 7-এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব অ্যারে। অ্যারে কি? অ্যারে ইজ দ্য কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা দ্যাট স্টোর কন্টিনিউয়াসলি ইন আওয়ার মেমোরি। অ্যারে হলো সিমিলার টাইপের ডাটার কালেকশন যেটি আমাদের মেমোরিতে কন্টিনিউয়াসলি স্টোর হতে থাকে। এখন আসি অ্যারের কাজ কি। আমরা নর্মালি জানি আমরা যখন আমাদের মেমোরিতে কোনো একটি ডেটা স্টোর করতে চাই তখন কি করি, তখন আমরা একটি ভেরিয়েবলের মাধ্যমে ওই ডেটাটিকে আমাদের মেমোরিতে স্টোর করি, তাই না? তো এখন আপনাকে যদি বলা হয় যে 10 জন মানুষের এইজের যে ডেটাটা আছে এটা আপনার মেমোরিতে স্টোর করার জন্য, তো আপনি কি 10 বার ডেটা টাইপ তারপরে ভেরিয়েবল ক্রিয়েট করে কি আপনি ডেটাটাকে আপনার মেমোরিতে স্টোর করবেন? অবভিয়াসলি না। আপনি চাইলে একটি ভেরিয়েবলের মাধ্যমে এই ডেটাটাকে মেমোরিতে স্টোর করতে পারেন, যা আমাদের অ্যারের মাধ্যমে করা সম্ভব। তো চলেন এখন আমরা দেখি যে এই অ্যারেটা কীভাবে কাজ করে বা কীভাবে আমাদের অ্যারে ফাংশন লিখতে হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য সর্বপ্রথম আমাদের ডেটা টাইপটি বলে দিতে হবে আমি কি টাইপের ডেটা স্টোর করতে চাচ্ছি। লাইক আমি এইজ, অনেকজন মানুষের এইজ স্টোর করতে চাচ্ছি, তো আমাদের এইজ ইন্টিজার, দ্যাটস ওয়াই আমাদের ফার্স্টে ডেটা টাইপ বলে দিতে হবে ইন্টিজার। দেন আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেই ভেরিয়েবলের আন্ডারে আমাদের এই সিমিলার টাইপ অফ ডেটাগুলো স্টোর হবে। তো এইজ নামে আমাদের সিমিলার টাইপের ডেটাগুলো স্টোর হবে তো এইজ ভেরিয়েবলের মধ্যে। দেন এইখানে কি করতে হবে? আমাদের অ্যারে ফাংশনটা কল করতে হবে বা অ্যারে ফাংশন বলে দিতে হবে। এর জন্য আমরা কি করব? আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। ওকে, সো আমাদের অ্যারের যে ভেরিয়েবলটা আছে এটি ক্রিয়েট হয়ে গেছে, তারপর আমরা ইকুয়াল দিয়ে এইখানে কার্লি ব্র্যাকেট ইউজ করব। কার্লি ব্র্যাকেট ইউজ করে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের সিমিলার টাইপের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা স্টোর করতে পারবো। ওকে, তো আমি চাচ্ছি যে এখন আমাদের যে এইজ যে ভেরিয়েবলটা আছে এই এইজ ভেরিয়েবলের মধ্যে আমরা 3 জন ব্যক্তির এইজ স্টোর করব। ওকে, লাইক প্রথম ব্যক্তির এইজ হবে 18, দেন তারপর আমাদের কমা ইউজ করতে হবে। দেন আমরা সেকেন্ড ব্যক্তির এইজ স্টোর করছি 20, দেন থার্ড ব্যক্তির এইজ স্টোর করছি 25। ওকে, সো এইভাবে আমরা তিনটি ব্যক্তির অ্যারেটা আমি স্টোর করে দিলাম। মানে একটা অ্যারের মধ্যে 3টি ব্যক্তির ডেটা আমি স্টোর করেছি ওকে আমাদের মেমোরিতে। এখন এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারবো? প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করব? যে আমরা নর্মালি জানি আমরা যদি কোনো একটি ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে প্রিন্ট করি? নর্মালি আমরা প্রিন্ট এফ, দেন আমরা কি করব? তা আমরা ডাবল কোটেশন ইউজ করব, দেন %d ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ইন্টিজার দ্যাটস আমাদের %d ইউজ করতে হবে, এটি আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে আমরা এখানে কমা ইউজ করে জাস্ট আমাদের ভেরিয়েবলটাকে কল করতে হবে এইজ। ওকে, এখন যদি আমি রান করি দেন দেখি কী হবে। রান করলে কিন্তু আমাদের কাজ করবে না, দেখতেছেন একটা উল্টাপাল্টা ভ্যালু আমাদের শো করতেছে, তাই না? তো এটা কেন কাজ করতেছে না? বিকজ আমরা তো সেমভাবেই এটা ক্রিয়েট করলাম, এখানে এটা প্রিন্ট করতেছে যে হচ্ছে না। না, হবে না। কেন হবে না? কজ আমরা কিন্তু জাস্ট এরাটাকে কল করছি, আমরা আমাদের ভেরিয়েবলটাকে কল করছি, কিন্তু এরের মধ্যে আমাদের যে ডাটাগুলো স্টোর হচ্ছে এরের মাধ্যমে মেমোরিতে আমাদের ডাটাগুলো স্টোর হচ্ছে এগুলো কিন্তু আমাদের মেমোরিতে একটি জায়গা নিচ্ছে। লাইক এটি আমাদের মেমোরিতে যে জায়গা নিয়েছে এই এরের মধ্যে এটির পজিশন 0, এটির পজিশন 1, এটির পজিশন 2। মানে এরের ক্ষেত্রে যখন আমাদের মেমোরিতে ডাটাগুলো স্টোর হয় তখন 0 নাম্বার পজিশন থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকে। দ্যাটস ওয়াই কী হয়েছে, আমাদের যে প্রথম ভ্যালুটা এটা স্টোর হয়েছে 0 নাম্বার পজিশনে, দেন 1, দেন 2। এখন আমরা বলে দিব কোন পজিশনে ডাটাটাকে আমরা এখন কল করব। লাইক আমি ফার্স্ট 1 পজিশনে ডাটাকে কল করবো। সো 1 পজিশন কোনটা হবে? এটা তো 0, তো এটা 1, মানে আমরা 20 যে আমরা ভ্যালুটা স্টোর করেছি 20 নামে, মানে আমাদের যে এইজ 3 জন ব্যক্তির এইজ স্টোর করেছি। সো দ্বিতীয় ব্যক্তির এইজটা মানে 2 নাম্বার পজিশনে যে এইজটা আছে ওই এইজটাকে আমরা কল করবো। এখন যদি রান করে দেখবো যে এখন এটা আমাদের পারফেক্টলি কাজ করবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 20টা স্টোর যে করেছিলাম এটা আমাদের এখন প্রিন্ট করে দিয়েছে। এখন আমি চাইলে এটা 0 নাম্বার পজিশনটা স্টোর করতে পারি, প্রিন্ট করতে পারি। সো এখানে 0 দিয়ে দিব। এখন যদি দেখি আমাদের 0 নাম্বার প্রিন্ট করে ফেলেছে। ওকে, চলুন এখন আমরা একটি প্রোগ্রাম ক্রিয়েট করি যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিব, ওই ডাটাটাকে স্টোর করব অ্যাজ এ অ্যারে হিসাবে, তারপর এটা আমরা প্রিন্ট করব। লাইক এখন আমি চাচ্ছি যে আমার ইউজার আমাকে 2টি মানুষের
ভ্যালু দিবে, মানে দুইটি ব্যক্তির এইজের যে ভ্যালুটা আছে এটা আমাদেরকে দিবে, এটা আমরা মেমোরিতে স্টোর করব, দেন আমাদের দরকার লাগলে এটা আমরা প্রিন্ট করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের কী করতে হবে, ফার্স্টে আমাদের একটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ওকে, তো আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, ইন্টিজার এইজ নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। বাট এইখানে যে কাজটি করতে হবে, এই যে ইন্টিজার আছে এটার মধ্যে বলে দিতে হবে, আমাদের ফার্স্টেই বলে দিতে হবে যে আমরা কয়টি অ্যারে এটার মধ্যে স্টোর করবো, মানে কয়টি ভ্যালু এটার মধ্যে স্টোর করবো। সো আমি চাচ্ছি দুইজন ব্যক্তির ভ্যালু স্টোর করতে। সো এখানে আমাদের কি লিখে দিতে হবে, এখানে আমাদের 2 লিখে দিতে হবে, মানে আমাদের মেমোরিতে দুইটি স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এই দুইটি স্পেসের মধ্যে এখন আমরা আমাদের ডাটা স্টোর করতে পারবো। ওকে, সো এখানে এখন আমি দিয়ে দেবো প্রিন্ট এফ, দেন এখানে বলে দিব যে এন্টার এইজ 1। ওকে, সো তো এখন আমাদের একজন ব্যক্তির এজটাকে আমাদের এখানে প্রিন্ট করবে। ওকে, এখন যদি এটা রান করে দেন এখানে আমরা দেখতে পারবো যে এন্টার এজ 1 এই অপশনটা চলে এসেছে। ওকে, এখন এটা তো স্ক্যান করে নিতে হবে, আমাদের এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, তাই না? তো এর জন্য আমরা কী লিখবো, আমরা নর্মালি জানি যে আমরা যখন স্ক্যান করতে চাই বা আমাদের ডাটাটাকে মেমোরিতে স্টোর করতে চাই কোনো ইউজারের কাছ থেকে, তখন কি ইউজ করতে হয়, স্ক্যান এফ। ওকে, দেন এইখানে আমরা এখন ডাবল কোটেশন ইউজ করে দেন ফরম্যাট স্পেসিফায়ার, এটা যেহেতু ইন্টিজার দ্যাটস ওয়াই %d, তারপরে কমা, তারপরে এখানে এন্ড, তারপরে আমাদের কোন ভেরিয়েবলের মাধ্যমে স্টোর হচ্ছে। সো এইজ, তো এইজের এখন কোন পজিশনে স্টোর হবে। সো এখানে আমরা যেহেতু 2 নিয়েছি, মানে দুইটি পজিশন ক্রিয়েট হয়েছে 0 আর 1, এখন কোন পজিশনে যাবে, এখন এটা আমি চাচ্ছি যে এটা আমাদের 1 পজিশনে যাবে। সো এটাতে আমার বলে দিতে হবে যে এটা 0 নাম্বার পজিশনে চলে যাবে। ওকে, তো 0 নাম্বার পজিশনে চলে যাবে। দেন এইভাবে আমি এটাকে কপি করে নিয়ে আরেকটি ভ্যালু ক্রিয়েট করি। এটাতে আমরা কি করব, এটা আমাদের এইজ ইন্টার এইজ 2, এটা 2 নাম্বার এইজে যাবে, আর এখানে পজিশন কী হবে, 1 হবে। ওকে, তো পজিশন 1 হলো। সো এখানে আমাদের এক্সিকিউট করা হয় নাই। ওকে, সো এখন যদি আমি একই রান করি দেন দেখতে পাবো যে আমাদের দুইজন ব্যক্তির এইজ কিন্তু এখন স্টোর করে নেব। লাইক প্রথম ব্যক্তির এইজ আমি দিচ্ছি 20, দেন সেকেন্ড ব্যক্তির এইজ দিচ্ছি 30। ওকে, সো আমাদের কিন্তু মেমোরিতে এখন স্টোর হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমাদের যে সেকেন্ড নাম্বারে যে ছিল পজিশনটাতে ছিল, ওটাতে আমরা স্টোর করেছিলাম 20, এই 30। সো এই 30টাকে আমি এখন প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, সো প্রিন্ট করার জন্য আমরা নর্মাল কী করবো, সো প্রিন্ট এফ, দেন %d ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু, সো %d ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, সো %d আমরা দিয়ে দিলাম। সো এখানে দিয়ে দিলাম যে এইজ ইজ। ওকে, সো এখন আমি এখানে কি করব, এখানে কমা ইউজ করে দেন বলে দিব যে আমাদের কোন এরিয়া থেকে আসতেছে। ওকে, সো এইজ এরিয়া থেকে আসতেছে, এইজ এরিয়ার কোন নাম্বারটা আমরা প্রিন্ট করব। তো যেহেতু এখানে আমরা 1 ক্রিয়েট করেছি, সো এখানে আমরা দিব 1। ওকে, তো এখন যদি আমি রান করি দেন দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু প্রথমে আমাদের বলতেছে যে দুইটা নাম্বার স্টোর করো। ওকে, সো আমি 20 এইজ, একজনের এইজ 20 স্টোর করলাম আর একজনের এইজ 30 স্টোর করলাম। এখন আমাদের এইজ ইজ 30, মানে আমরা সেকেন্ড যে এইজটা স্টোর করতেছি এই এইজটা আমরা এখন চাইলে দেখিয়ে ফেলতে পারতেছি। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে দুইটাই একবারে দেখব। তো এটা আবার কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখন যদি আমি দিই এটা 1 নাম্বার পজিশন, এটা প্রথমটা হবে 0 নাম্বার পজিশন, এটা স্টোর প্রিন্ট করবে, দেন সেকেন্ডটা এসে পজিশন 1-এরটা প্রিন্ট করবে। ওকে, সো এখন যদি আমি দেখি দেন আমি এখানে নিলাম 30, দেন আরেকটা এইজ নিলাম 40। এখন যদি আমি এন্টার করি দেন দেখতে পাবো এইজ ইজ 30, এইজ ইজ 40, মানে সরি এইজ 1, এখানে দিয়ে দিই এইজ 1 ইজ 30, এইজ 2 ইজ। ওকে, তো এখানে আমরা %n ইউজ করতে পারি যাতে স্পেস পাই আমরা। ওকে, সো এখন আমরা কি করব, এখানে দুইটা নাম্বার দিই 30। ওকে, দেন আমরা 40, দুইটা এইজ দিয়ে দিলাম। এখন যদি দেখি যে এইজ 1 ইজ 30, এইজ 2 ইজ 40। ওকে, সো আমরা কিন্তু এই অ্যারে দিয়ে একটি প্রোগ্রামও তৈরি করে ফেললাম। আশা করি আপনারা অ্যারেটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ক্লাস 8-এ। আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে। ওকে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।